নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যান। আমেরিকার উদ্দেশ্যে এই কথা বলেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। গত 2-3 দিনে যে পাল্টাপাল্টি হামলা, বিশেষ করে দক্ষিণাঞ্চলে হামলা করেছে আমেরিকা, তার জবাবে ইরান মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে বাহরাইন এবং কুয়েতে, এবং সর্বশেষ গতকালকে হরমুজ প্রণালীর উপরে একটা হেলিকপ্টার, অ্যাপাচি হেলিকপ্টার, বিশেষ ধরনের মানে যুদ্ধ করে এমন একটা শক্তিশালী হেলিকপ্টারের উপর হামলা করেছে এবং সেটা ধ্বংস হয়েছে। এরপরই খেপে যায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন বাহিনী লাগাতারভাবে হামলা করেছে ইরানের বেশ গভীরে। তার জবাবও আবার সাথে সাথে দিয়েছে ইরান, যে বাহরাইনের সবচেয়ে বড় ঘাঁটি, সেই ঘাঁটিতে হামলা করেছে এখন, এবং জর্দানে একটি ঘাঁটিতেও হামলা করেছে। সেই প্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যে কথাটি বলেছে যে পুরা মধ্যপ্রাচ্য বা উপসাগরীয় অঞ্চল থেকে আমেরিকাকে সরে যেতে বলছে, এবং বলছে যে মানে যুক্তরাষ্ট্রের পরাজয় সত্ত্বেও তারা ইরানের সক্ষমতা প্রমাণের একটা ভুল চেষ্টা তারা চালাচ্ছে। তার মানে ইরান কতখানি কনফিডেন্ট, এবং একই সঙ্গে এই যে নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যান, এটা একটা বার্তা, এবং এই বার্তাটা ইরান বলছে শুধুমাত্র ইরানের সাথে যদি সুর মিলিয়ে আর 2-3টা দেশ, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তারা যদি উচ্চারণ করত, তাহলে কিন্তু সত্যিকার অর্থে মধ্যপ্রাচ্য একদম নিরাপদ থাকতো এবং নিজেদের একটা শক্তি তারা জানান দিতে পারতো। তারা পারস্পরিক একটা যৌথ জোট গঠনের মধ্য দিয়ে শক্তিশালী বিশ্বের একটা শক্তিশালী সামরিক জোট হোক বা একটা রাজনৈতিক জোট হোক, সেইভাবে তারা আবির্ভূত হতে পারতো। কিন্তু এই দেশগুলোর মধ্যে, আরব দেশগুলোর মধ্যে অন্তত 7-8টি দেশ তারা আমেরিকার সহায়তা নিয়ে টিকে থাকে। তাদের ভরসা যে আমেরিকা তাদেরকে প্রোটেকশন দেবে, কিন্তু আসলে আমেরিকা তো প্রোটেকশন দেয় না। আমেরিকা প্রোটেকশন দেয় হচ্ছে ইসরায়েলকে, তাদের ওই অঞ্চলে একমাত্র বন্ধু হচ্ছে ইসরায়েল। কিন্তু আমাদের এই বোকা আরব দেশগুলো এটা বুঝতে চায় না, মানতে চায় না, তারা ভয় পায়। তারা মনে করে যে আমেরিকা চলে গেলে বোধহয় ইরান তাদের দেশগুলো দখল করবে। এই ধরনের তাদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং অবিশ্বাস ছড়ানোর এই কাজটা ইসরায়েল এবং আমেরিকা করে যাচ্ছে কয়েক দশক ধরে, যার কারণে আরব দেশগুলোর মধ্যে ঐক্য নাই। ওআইসি থাকলেও, আরব লীগ থাকার পরেও মুসলিম বা আরব দেশগুলির মধ্যে সেই অর্থে কোনো ঐক্য নেই। আর এর সুযোগ নিয়ে মধ্যপ্রাচ্যের তেল সম্পদ করায়ত্ত করা, নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য নিয়ে দীর্ঘকাল যাবৎ আমেরিকা এবং পশ্চিমারা জোট বেঁধে এই কাজগুলো করে যাচ্ছে, এবং তাদের এজেন্ট হিসেবে ইসরায়েলকে তারা দাঁড় করিয়ে রেখেছে। আজকে এই কথাটা যদি একসঙ্গে 3-4টা দেশ বলতে পারতো আমেরিকার উদ্দেশ্যে, যে নিরাপদ থাকতে চাইলে এই অঞ্চল, আমাদের অঞ্চল ছেড়ে যান, এই কথাটা যদি একযোগে সব উচ্চারণ করতে পারতো, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের ভাগ্য খুলে যেত এবং মধ্যপ্রাচ্য বিশ্বের মানচিত্র একটা নতুন শক্তি হিসাবে আবির্ভূত হতো। কিন্তু দুর্ভাগ্যজনক, নিজেদের মধ্যে অনৈক্যের কারণে সেটি সম্ভব হচ্ছে না।